স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের 9টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে 26, আহত 46 জন। কল্যাণপুরে 9 তরুণ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 14 জুলাই, ট্রাইব্যুনালে 3 আসামি। এবারে বিস্তারিত। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তানের অন্তত 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে এখন পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছে অন্তত 65 জন। পাল্টা হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 3 জন নিহত হয়েছে। 2 সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারত। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে হামলা চালিয়েছে ভারত। হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহতের তথ্য এসেছে। ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে তারা অপারেশন সিন্দুর এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের 9টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই অভিযানে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানানো হয়েছে। ভারতের হামলা কাপুরুষোচিত আচরণ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে বসছে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে পাকিস্তানের ISPR। এরই মধ্যে ভারতের 5টি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান বিমান বাহিনী। এছাড়াও ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, 2 দেশের সংঘাত বিশ্ব আর বইতে পারবে না। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর থেকে 2 দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। সেই হামলার জন্য ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করলেও পাকিস্তান সে অভিযোগ প্রত্যাখ্যান করে। এরপর থেকেই 2 দেশ একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। ভারত পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে আরও জানব সহকর্মী লুৎফা ফৌজিয়ার কাছে। তিনি এখন উপস্থিত আছেন স্টুডিওতে। লুৎফা, আপনি তো ভারত পাকিস্তান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন এবং ফলো করছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে 2 দেশের মধ্যে উত্তেজনা এখনো কমেনি। 22 এপ্রিলের পর যে উত্তেজনাটা শুরু হয়েছে সেটা সময়ের সাথে সাথে বাড়ছেই। আর আজকে হামলার পর তো এখন চরমে পৌঁছেছে এবং এখনো বলা যাচ্ছে না যে ভারতের যে সিঁদুর অভিযান সেটা শেষ হয়েছে এমন কোনো বিবৃতি কিন্তু ভারত থেকে আসেনি এখনো। আবার পাকিস্তান পাল্টা হামলা চালানোর জন্য বৈঠকে বসেছে, জরুরি বৈঠক চলছে তাদের। তারা এখনো বলেনি যে তাদের পাল্টা অভিযানটা কেমন হবে। তো 2 দেশের মধ্যে পাল্টাপাল্টি এখন এটা কতদিন চলবে, এর গভীরতা কতটুকু আরও বাড়বে কিনা, এটা আসলে এখনো বলা যাচ্ছে না। আর তার উপর প্রথমে হচ্ছে ভারত জানিয়েছে যে তারা পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় আক্রমণ করেনি। আর পাকিস্তান বলছে যে সামরিক স্থাপনায় আক্রমণ হয়নি, কিন্তু বেসামরিক মারা গেছে অনেক। এবং ভারত বলছে যে না, তারা কোনো বেসামরিককে জেনে বুঝে মারেনি, তারা আসলে সন্ত্রাসী নির্মূলের জন্য এই অভিযানটি চালিয়েছে। এবং পাকিস্তান আবার বলছে তাদের বায়ু সীমায়, তাদের আকাশ সীমায় ভারতের কোনো বিমান ঢোকার পারমিশন ছিল না। তো ভারত বলছে যে আমরা বিমান সীমায় ঢুকিনি, কিন্তু আমরা হচ্ছে এই গত 15 দিন ধরে বিভিন্ন রকম সন্ত্রাসী স্থাপনা পর্যবেক্ষণ করেছি এবং সেগুলোকে লক্ষ্য করেই হামলাটি চালিয়েছি। আচ্ছা, আরও পরিস্থিতি আমরা জানতে যাচ্ছি যে জাতিসংঘ ছাড়াও আরও বিভিন্ন দেশ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। তো এই ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে এতটুকু উদ্যোগ কি যথেষ্ট কিনা?
আসলে দেশগুলো যে এমনভাবে এগিয়ে এসেছে যে দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনা হোক, নিরসন হোক, এমন কিন্তু আসলে না। যেরকম ভারতের মিত্র দেশ যুক্তরাষ্ট্র বলছে যে জিনিসটা ভালো হয়নি, লজ্জাজনক হয়েছে, কিন্তু 2 দিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার বলেছেন যে না, এটা ভারত তার বন্ধু দেশ এবং ভারত যে সিদ্ধান্ত নেবে সে সহযোগিতা করবে। একই সাথে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েলও কিন্তু আজকে হামলার পরে, এই ভারত হামলা করার পরে তার প্রতিক্রিয়া জানিয়েছে। সে বলেছে যে আত্মরক্ষার জন্য ভারত আসলে যা করেছে তা ঠিকই করেছে। অন্যদিকে মুসলিম দেশ হিসেবে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করছে, তারা বলছে যে না, এই হামলাটি করা একদমই উচিত হয়নি। আবার চীন পাকিস্তানকে পেহেলগাঁও হামলার পর থেকে পরোক্ষভাবে সমর্থন করে আসছে। তো এই বড় পরাশক্তিধর দেশগুলো কিন্তু আসলে নিরসনের জন্য কাজ করছে না। অন্যদিকে যুক্তরাজ্য বলেছে যে তারা 2 দেশের পক্ষেও না বিপক্ষেও না, তারা আসলে কোনো রকম যুদ্ধ চায় না। তো এই কারণে যুক্তরাজ্য যে কথাটি বলেছে যে তারা চাচ্ছে ভারত এবং পাকিস্তানের 2 দেশের সাথে কথা বলতে, আলোচনার মাধ্যমে তাদের সমস্যাটা কিভাবে সমাধান যায়। এর মধ্যে আবার পাকিস্তানে যেখানে হামলা হয়েছে সীমান্তে, সেখানে জাতিসংঘের একটি দল ইতিমধ্যে পৌঁছে গেছে। জাতিসংঘ আবার বলছে যে এই 2 দেশ যদি হামলায় জড়িয়ে যায়, পারমাণবিক শক্তি ধরে দিতে যায়, সেটা আসলে কারো দেশের জন্যই ভালো হবে না। এটা শুধুমাত্র এশিয়া না, বিশ্বের কোনো দেশের জন্য এটা ভালো হবে না। তো অ্যান্টোনিও গুতেরেস বারবার করে বলছেন যে এটা কিভাবে কমানো যায়, কিভাবে 2 দেশ আলোচনার মাধ্যমে এটা নিরসন করতে পারে। ধন্যবাদ লুৎফা আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কৈল উপজেলার জগদল সীমান্তে ভারতে প্রবেশ করা 3 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। বিজিবি ঠাকুরগাঁও 50 ব্যাটালিয়নের জগদল বিওপি সূত্রে জানা গেছে, বিএসএফের একটি টহল দল ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে প্রবেশকারী 3 বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার, মোড়লহাট জিয়াবাড়ি এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম ও আনসারুল ইসলামের ছেলে শামীম। 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানিয়েছেন, খবর পাওয়ার পর বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মামলার এই 3 আসামিকে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 24শে মার্চ এই 3 জনকে জাহাজবাড়ি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। দ্বিতীয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পাকিস্তানের 9টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহতের সংখ্যা বেড়ে 26, আহত 46 জন। কল্যাণপুরে 9 তরুণ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 14 জুলাই, ট্রাইব্যুনালে 3 আসামি। এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 4টায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।